26-27 বিলংস টু দেবদা। ইয়েস, কারণ দেবদা ভাই এই বছরের শুরুতে মানে 1 জানুয়ারি থেকে পরপর যা অ্যানাউন্স করেছে, সত্যি কথা বলছি ভাই পাগলে গেছি। দেবদার ভাই মানে আলাদাই অ্যানাউন্সমেন্ট করে গেছে 1 জানুয়ারি থেকে পরপর, যে কেউই ভাবতে পারেনি যে পরপর এতগুলো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে এবং গোটা একটা স্লেট কিন্তু 2026-এ আমরা পেয়ে গেছি এবং 2027-এরও প্রায় কিন্তু পেয়ে গেছি যে কী কী সিনেমা দেবদার আসতে পারে, একটা আন্দাজ কিন্তু ভালো মতনই আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো এই ভিডিওতে বেসিক্যালি সেই সিনেমাগুলো নিয়ে কথা হবে, সেই সিনেমাগুলো আমি নিয়ে কতটা এক্সাইটেড রয়েছি এবং পাশাপাশি দর্শক সেই সিনেমাগুলোকে কিরমভাবে অ্যাকসেপ্ট করবে, বক্স অফিস সিনারিও কী হতে পারে, দেবদা কোন মানে দেবদার তো এখনই ডেফিনেটলি যথেষ্ট দেবদা সিনেমা নিয়ে কথা হয়, আলোচনা হয়, সেটা আরও কোন লেভেলে যেতে পারে, কি হবে না হবে, সেটা গোটা বিষয়টা আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। সবার প্রথম যদি বিষয়টা নিয়ে কথা বলি, দেবদার এই বছর কী কী সিনেমা আসতে চলেছে আমি জানি অনেকেই জানে, বাট যারা জানে না বলে দিই। সবার প্রথম আসতে চলেছে 14ই আগস্ট 2026-এ বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাড, ঠিক আছে, যেটা করিমুল হকের বায়োপিক নিয়ে ছবিটা হতে চলেছে। এই ছবি কাস্টে থাকবে হচ্ছে দেব থাকছে, পার্থসারথী থাকছে, এছাড়া রয়েছে হচ্ছে অঙ্কিতা, যিনি আর কি সিরিয়াল করেন। তো এই ছবিটা 14ই আগস্ট মানে 15ই আগস্টের যে উইকটা সেটাকে টার্গেট করে বেসিক্যালি রিলিজ করা হচ্ছে। এই ছবিটা নিয়ে সত্যি বলছি আমি খুব এক্সাইটেড, কারণ ছবিটার যে বায়োপিক, যেই পার্টিকুলার মানে পার্সনের ওপর যে বায়োপিক করা হচ্ছে সে পদ্মশ্রী পেয়েছিল, এবং এই যে বিষয়টা, এই যে গোটা ইভেন্টটা, ঠিক আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে দেখানো যেতে পারে আমার বলে মনে হয়। সেটা হ্যাঁ বলছি না এটা খুব আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, সেটা হয়তো হবে না, বাট ডেফিনেটলি এটার মধ্যে কিন্তু একটা রুটেড বা একটা কালচার একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। সেকেন্ড আমি যেই ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2026-এর পুজোতে আসতে চলেছে। সেটা একটা আলাদাই লোকে এই অ্যানাউন্সমেন্টটা পাওয়ার পর ছিটকে গেছে বলতে পারো, পাগলে গেছে, মানে কি বলো, কেউ ভাবতে পারেনি, আনএক্সপেক্টেড, উই আর নট রেডি ফর দিস। সেটা হচ্ছে দেশু 7, ঠিক আছে, মানে দেব শুভশ্রীর সপ্তম ছবি। কেউ ভাবতে পারেনি, এটা শোনা যাচ্ছে যেটা কানাঘুষের খবর, যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, টাইটেলও জানা যায়নি। সুজিত রিনো দত্ত এই ছবিটা কিন্তু পরিচালক, ঠিক আছে। এবার দেখা যাক দেব শুভশ্রীর এই ছবিটা কেমন হতে পারে। এটা মূলত রোম্যান্টিক থ্রিলার জনরার ওপর হতে পারে, বা দেখা যাক রোম্যান্টিক থ্রিলারের ওপর গল্পটা কীরকমভাবে দেখায়, এবং শোনা যাচ্ছে এটা কিন্তু আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি হবে, ঠিক আছে। এটা কিন্তু ধূমকেতুর মতো অতটা নিশ ছবি হবে না, কারণ সুজিত রিনো দত্ত আমরা জানি যে ওই ধরনের ছবি অ্যাকচুয়ালি বানিয়েছে, খাদানো একটা মেন স্ট্রিম ছবি। তো এই ছবিটাও কিন্তু একটা মেন স্ট্রিম ছবি হবে, এবং আমি যদি ভুল না হই এই বছরে সবচেয়ে বেশি হাইপ জেনারেট করতে পারবে এই ছবিটা, ঠিক আছে। সবচেয়ে বেশি হাইপ থাকবে এই ছবিটা নিয়ে, সবচেয়ে বেশি কথা হবে রিলিজের আগে, ঠিক আছে। দেখা যাক মানে ছবিটা কালেকশন কেমন করতে পারে সেটা তো পরের কথা, বাট হাইপের তুলনায় কিন্তু এই ছবিটা দেবদার যা সিনেমা আসছে এই বছর এবং গোটা টলিউড ইন্ডাস্ট্রির যে কটা ছবি আসবে তার থেকে সবচেয়ে বেশি হাইপ এটারই থাকবে, নো ডাউট, ঠিক আছে। এবং 3 নম্বর ছবি যেটা ক্রিসমাসে আসবে, আমি জানি দেব ফ্যানেরাই ম্যাক্সিমাম এই ছবিটা নিয়ে খুব একটা এক্সাইটেড না, বাট হ্যাঁ এই ছবিরও একটা ডেফিনেটলি দর্শক রয়েছে। প্রজাপতি 2 আপনারা দেখতে পাচ্ছেন বক্স অফিসে যথেষ্ট ভালো চলছে, অন্যান্য ছবিগুলোর থেকে তো ফার বেটার চলছে ক্রিসমাস উইকে এসে। ইভেন এখনও কিন্তু বেশ, আজকে রবিবার, আজকেরও কিন্তু ভালো আর কি ফুটফলস হচ্ছে সিনেমাটার জন্য। তো অবভিয়াসলি একটা ফ্যামিলি অডিয়েন্স এই ছবিগুলো নিয়ে এক্সাইটেড থাকে। অভিজিৎ সেন পরিচালিত টনিক 2 সিনেমাটা আসতে চলেছে 2026-এর ক্রিসমাসে, ঠিক আছে। এই ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় মুখ্য অভিনয় থাকবে, বা এই ছবিটা জানি না যে সেটা মানে সরাসরি সিকুয়াল কিনা বা স্ট্যান্ড অ্যালোন হবে, সেটা এখনো কোনো সিওরিটি নেই। তবে ছবিটার কিন্তু গল্প মূলত কিন্তু শোনা যাচ্ছে, যেটা কানাঘুষোর খবর, যে আফ্রিকার যে প্রেক্ষাপট, আফ্রিকার যে সাফারি, সেটাকে নিয়ে আর কি দেখানো হবে। কারণ টনিক ছবিটাও আমরা জানি যে অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের যেই ট্যুরটা ছিল সেটা নিয়ে অ্যাকচুয়ালি ফোকাস করা হয়েছিল। তো এখানে কিন্তু হয়তো আফ্রিকা হতে পারে যেটা শোনা যাচ্ছে, বা দেখা যাক ছবিটাকে আরও বড় গ্র্যান্ডার আকারে আর কি আনবে। প্রজাপতি 2 আমরা জানি বেশ গ্র্যান্ডার ছিল, যেহেতু লন্ডনে আর কি শ্যুট করা হয়েছে, সেই টেমপ্লেটটাকে কিন্তু অনেকটা চেঞ্জ করা হয়েছে, অনেকটা গ্র্যান্ডার করা হয়েছে, সেটা কিন্তু টনিক 2 এর ক্ষেত্রেও আমার মনে হয় করা হবে। এবার দেখা যাক এই 3টে ছবি কিরকম চলতে পারে। তবে আমি বলবো সবচেয়ে বেশি এগিয়ে থাকবে দেব শুভশ্রীর ছবিটা, হাইপের নিরিখে বক্স অফিস কিছু বলা যায় না, ঠিক আছে। বক্স অফিসে হয়তো এবার আমি যদি 2027-এর কথা বলি, 2027-এর ক্রিসমাসে কি আসবে সেটাও কিন্তু দেবদাতার
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দেয়, মানে শেয়ার করে দেয় আর কি, স্টোরিতে দিয়েছিল। 2027 ক্রিসমাসে কিন্তু আসতে চলেছে খাদান 2। ইয়েস, খাদান 2 কিন্তু 2027 ক্রিসমাসে আসতে চলেছে। এটা কিন্তু সুজিত দত্ত পরিচালক, আর সে কিন্তু ওখানে আমরা দেব কোয়েল জুটিকেও দেখতে পাবো। ইয়েস, এটা যদিও বা কনফার্ম না, বাট অনেকটাই চান্সেস আছে এখানে দেব এবং কোয়েল একসাথে আমরা তাদেরকে দেখতে পাবো। তো এই ছবিটা নিয়েও ডেফিনেটলি হাইপ থাকবে। তবে আমার নো ডাউট দেব শুভশ্রীর ছবিটা নিয়েও হাইপ কিন্তু খাদান 2 তুলনায় খুব একটা কিছু কম থাকবে না, ঠিক আছে। ইভেন হয়তো বেশি হতে পারে, যে খাদান 2 নিয়েও দেব শুভশ্রীর ছবিটা নিয়ে বেশি আর কি কথা হচ্ছে রিলিজের আগে। এবার যদি এই ছবি সব কটাই 2026-27 দেবদা কেমন যেতে পারে, সিনেমাগুলো কালেকশন কিরম করতে পারে, কতটা হাইপ থাকতে পারে, কতটা লোকে কথা বলতে পারে, সেটা নিয়ে কথা যদি বলি, দেখো আমি যদি একটা সোজা কথা বলি ভাই, দেবদার কন্টেন্টের ওপরও ফোকাস করা এবার উচিত। শুধুমাত্র একটা বড় স্কেল বাড়িয়ে দিলাম বা বড় বাজেট রাখলাম তা করলে হবে না। কন্টেন্ট অবভিয়াসলি, কন্টেন্টের মধ্যেও দম থাকতে হবে, ঠিক আছে। কন্টেন্ট যদি ভালো হয়, যদি সিনেমার হাইপ থাকে প্লাস কন্টেন্টও যদি ভালো হয়, অবভিয়াসলি বক্স অফিসে কিন্তু দারুণ নাম্বার আনবে, ঠিক আছে। প্রত্যেকটা ছবি দেখবে এক একজনের রেকর্ড ব্রেক করছে, এটা হবে যদি কন্টেন্ট ভালো হয়, ঠিক আছে। কন্টেন্টটাকে ভালো করতে হবে, কারণ লোকে কিন্তু বারবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে না, ঠিক আছে। আমি জানি অনেকে এবার আমার কথা শুনে রেগে যাবে, বাট অবভিয়াসলি অনেকে কিন্তু ধূমকেতু দেখে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কারণ ধূমকেতুকে যেভাবে মার্কেটিং করা হয়েছিল, অ্যাকচুয়ালি সিনেমাটা কিন্তু সেই অডিয়েন্সকে টার্গেট করে নয়, সিনেমাটার অডিয়েন্স কিন্তু নিশ অডিয়েন্সকে টার্গেট করেছিল। তো আমার যেটা মনে হয় ডেফিনেটলি কন্টেন্টের ওপর ফোকাস করা উচিত, এবং যে নস্টালজিয়া সেটাকে অ্যাকচুয়ালি আমার মনে হয় দেবদা কাজে লাগাবে, সেটা নো ডাউট। কারণ দেবদা জানে যে নস্টালজিয়া লোকে আরও বেশি আর কি কেটার হবে। দেব শুভশ্রীর যে পুরোনো গান সেগুলো বা পুরোনো মোমেন্ট, সেগুলোকে যদি আবার রিক্রিয়েট করা যায়, তাহলে অবভিয়াসলি লোকে কিন্তু কানেক্ট করতে পারবে। আমি শুধু দেব শুভশ্রীর ছবিটা নিয়ে কথা বলছি। পাশাপাশি টনিক 2 দেখো, টনিক 2 যেরকম দর্শককে টার্গেট করে করছে, সেই দর্শকের যদি ভালো লাগে অবভিয়াসলি সিনেমাটা চলবে। সিনেমাটা পুরোপুরি ওয়ার্ড অফ মাউথের ওপর নির্ভর করবে। এবং ব্যাড মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেই ছবিটা নিয়ে যথেষ্ট আশা রয়েছে। সেই ছবিটাও কিন্তু আমার মনে হয় যে কন্টেন্টের ওপরই আর কি বেশি আর কি ফোকাস করছে। যদি কন্টেন্ট ভালো হয়ে যায়, অবভিয়াসলি ছবিটা নিয়ে কিন্তু বেশি পরিমাণে কথা হবে। খাদান 2 এবং দেব শুভশ্রীর যে ছবিটা, দেব শুভশ্রীর 7ম ছবিটা, এই দুটো ছবি কিন্তু হাইপ অ্যাকচুয়ালি রিলিজের আগে কিন্তু জেনারেট করতে পারবে মারাত্মকভাবে। তো ছবিগুলো কন্টেন্টও কিন্তু ভালো হওয়া দরকার। মেন স্ট্রিম ছবি মানেই যে কন্টেন্ট মানে খারাপ হবে বা এরকম কিছু ভাবার দরকার নেই। আমি বলছি ভালোও হতে পারে, কিন্তু আমার মনে হয় অনেক বেটার হওয়া দরকার আরও, ঠিক আছে। তাহলে লোকে কিন্তু যে হাইপটা মানে দেখে যাচ্ছে, লোকে গিয়ে কিন্তু স্যাটিসফাই হয়ে বেরোবে, লোকের ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে না। এবং হ্যাঁ, এটা বলতে পারো ভাই, বক্স অফিস দিক থেকে 2026-27 দেবদা অনেক এগিয়ে যাবে, বিশাল এগিয়ে যাবে। এবং আমার মনে হয় জিদ্দা কিন্তু, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, পুজোতে আনলে একটা চাপ সৃষ্টি করবে। এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে ক্লিক করো, কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও এই ভিডিওটাকে নিয়ে। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।